সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ব্লগ যেখান থেকে যে দেখছো না কেন তারা সবাই যেন খুব ভালো থাকো। মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালে উঠেছি। আজ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি মাসে আমাদের না একটু তাড়াতাড়ি ঠাকুরকে দিতে হয়। সকালে আগে ঠাকুরকে দিয়ে তারপর রান্নাবান্না বাকি কাজ। তাই উঠেছি সকালে, কিন্তু সকালে উঠলে কী হবে, সেই দেরি হয়ে গেল। কারণটা বলি, কালকে নীলের পুজো ছিল। তা বাবারে ফুল বেল ফল টল যা যা ছিল সবই ছিল। তা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে সকালবেলা রাত্রিবেলা ফুলগুলো ফেলে দেওয়া হয় ঠাকুরে, বাসি ফুল রাখি না। তাই শুধু বাবারটাই ছিল, আর সব ফেলে দেওয়া হয়। তো সকালবেলা উঠে ও তাড়াতাড়ি ফুলগুলো ফেলতে গেছে। আর বাবার 3টে সোনার বেলপাতা আছে, ফুল শুধু বেলপাতা শুধু ফেলে দিয়েছে। এইবার খুঁজে পাচ্ছে না। 5টার সময় উঠে ওই ফুল তুলেছে, তুলে বেলপাতাটাও ফেলে দিয়েছে সঙ্গে। 1 ঘন্টা ধরে খুঁজছে, না খুঁজে পেয়ে তখন 5:30 কি 6টা বাজে ধরো, তখন আমাকে বলছে আমি না বেলপাতাটা হারিয়ে ফেলেছি। আর আমিও গিয়ে খুঁজলাম অনেক প্রথম, তারপরে পাইনি। তারপরে বাবার নাম করে, সিদ্ধিদাতা গণেশের নাম করে যে খুঁজেছি, 2 মিনিটের মধ্যেই বেলপাতাটা পাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডই পেয়েছে, ওই জন্য সেই 1 ঘন্টা লেট হয়ে গেল কাজে। তা আমাদের আজকে নিয়ম, তা পেয়েছি, এটাই ভালো। সংক্রান্তির দিনে হারালে একটু খারাপই লাগতো। আমাদের আজকে নিয়ম হচ্ছে চিড়ে দিয়ে, ছাতু দিয়ে, কলা, মিষ্টি, দই, যা যা ফল আছে সব কিছু দিয়ে, তাল পাটালি সব কিছু দিয়ে ভগবানকে নৈবেদ্য দেয়া। তার জন্য আজকে সকাল সকালে চিড়ে ধুলাম, চিড়ে ধুয়ে ছাতু, তাল পাটালি, দই সব কিছু দিয়ে মেখে ঠাকুরকে দিতে হবে। আর যা ফল টল দাও না দাও, সোনা এখনও উঠিনি, এটাই যা একটু রক্ষে। উঠলে পরে তো কাজ করতে দেয় না। তাই একটু তাড়াতাড়ি করছি, যাতে তাড়াতাড়ি পুজোটা করে ওদিকে, নাহলে সোনার আবার খাওয়ানো দেরি হয়ে যাবে। অনেকটা সময় লাগে তো ওকে খাওয়াতে। যত তাড়াতাড়ি পারি কাজটা করে নিই। আজকে আমাদের রান্নাও নিরামিষ। তোমাদের কার কার বাড়িতে চৈত্র মাসের সংক্রান্তিতে কার কার বাড়িতে কী কী রান্না হয় আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো, ভগবানের এই প্রসাদটা খেতে খুবই ভালো হয়। খাওয়ার কথা বলছি না, একটা ভগবানের উদ্দেশ্যে একটা জিনিস অর্পণ করলে সেটা সবসময় ভোগ বলো, প্রসাদ বলো, সেটা খেতে সবসময় সুস্বাদুই হয়। তা আমার পুজো মোটামুটি হয়ে গেছে। আমার সোনা এবার উঠে পড়েছে, আমি ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছি। এবার পুজোটা হয়ে গেল, এবার ওকে খাওয়াবো, ফ্রেশ হবো, শাশুড়িমাকে চা করে দেব, ওষুধ দেব। একটা লম্বা প্রসেস, তাই দেখো না তাড়াতাড়ি করছি একটু। ওখান থেকে ঘর থেকে চিৎকার করছে। ঘুম থেকে উঠলে না একটু মাকে দরকার, সব বাচ্চাদেরই দরকার। একটু মার কাছে না আসলে ওর জন্য ভালো লাগে না, তাই চিৎকার করে মা মা বলে কাঁদছে। যা পুজো আমার হয়ে গেল, এবার চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। এবার রান্না আজকে আমাদের এই দেখো, বেগুনগুলো না একটু বুড়ো হয়ে গেছে। হয়েছে কি, আমার হাজব্যান্ডের বেগুনে না বেশ কিছুদিন ধরে অ্যালার্জি হচ্ছে। এবার শুধু বেগুনের তেলটাও যদি রান্না করি না কেন, সেই বেগুনের তেলও যদি থাকে তাতেও অ্যালার্জি হচ্ছে। তাই বেগুনগুলো না থেকে গেছিলো, থেকে বুড়ো হয়ে গেছে। কিন্তু কি করব, নষ্ট করবো? তো শাশুড়িমা বললো ভেজে ফেলে দাও, খেয়ে নেবো ওখানে ডালের পাতে। তাই আজকে আমাদের তিতর ডাল করে, টকের ডাল হয়, 3 রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, যে যা ভাজা খায় সেরকম। তা ভাজা করে, হাজব্যান্ড তো ভাজা খান না, শাশুড়িমা ওই অল্প বিস্তার অল্প একটু খায়। ওই
আর হচ্ছে নিম পাতা, বেগুন দিয়ে নিম পাতা দিয়ে এটা একটা ভাজাই একটা তিতো হয়। এটা প্রত্যেক বছর প্রত্যেকবারই হবে এটা। সর্ষে সোমবার দিলাম, টক ডাল করবো তাই। সর্ষে আর শুকনো লঙ্কা। আমার শাশুড়িমা বলেন যে সোমবার দেওয়ার সময় সর্ষেটা একটু হাতার পিছন দিক দিয়ে একটু হালকা হাতে রাফ করলে না সর্ষের ফ্লেভারটা বেরোয় আর খেতে খুব স্বাদটা লাগে খুব। তাই একটা দিকে নিশ্চিন্ত যে আজকে আবার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়, ওইদিকে একটু নিশ্চিন্ত। আমাদের না এই আজকে থেকেই আমটা খায়, অনেকের বাড়িতেই খায়। এর আগে কোনো দিন নীলের পুজো না হলে আমাদের বাড়িতে আম খায় না। তাই এই প্রথমই আম ডাল খাবো এই গরমে। এই গরমে না আম ডালটা খুব ভালোই হয় খেতে, কিন্তু ওই আমার হাজব্যান্ডের একটু সমস্যা, বেশি টক খেতে পারে না। আমি আর শাশুড়ি মা একটু বেশি টক পছন্দ করি, আমার হাজব্যান্ড আবার বেশি টক খেতে পারে না। তাই ডাল ফুটলে পরে ওর জন্য রেখে দেবো আলাদা করে, রেখে দেওয়ার পরে আমগুলো একটু একটু ঘেঁটে দেবো ডালের মধ্যে। তাহলে আমটা ডালের মধ্যে না ঘেঁটে দিলে টেস্ট হয় বলো তো? এটা তিতর ডাল। তিতর ডালটা খেতেও ভালো হয়। যাক, আমার রান্না আর একটা শুধু ওই নিম